থেকে কালিমত শুকর উঁচু আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আমার আজকের আলোচ্য বিষয় মাকামে সাহাবা। আমি আপনাদের খেদমতের উদ্দেশ্যে কোরআন কারীমের একখানা আয়াতের অংশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসে সাহাবায়ে কেরামের মাকাম, সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আলোচনা হয়েছে। সময়ের সংক্ষিপ্ত পরিসরে আল্লাহর তৌফিক শামিলে হাল হলে এই বিষয়ের উপরে কিছু কথা আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের মাকাম, সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আলোচনা শোনার আগে আমাদেরকে আগে জানতে হবে সাহাবী কারা। সাহাবী কারা, কাদেরকে সাহাবী বলা হয়, এ সম্পর্কে যখন আমরা জানবো তখন এরপরে সাহাবায়ে কেরামের মাকাম সম্পর্কে আমরা আলোচনা শুনব। সাহাবা এটা সাহেব থেকে আসছে, যার অর্থ সাথী, সঙ্গী, সহচর। মুহাদ্দিসিনদের ভাষায় সাহাবা বলা হয় যারা ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, রাসূলের পবিত্র চেহারা দেখছেন, অথবা ওই সাহাবী রাসূলের উপরে ঈমান আনছেন, তিনি অন্ধ, রাসূল তিনাকে দেখছেন। বুঝছেন নাকি কথা? ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন অথবা রাসূল দেখছেন, অল্প কিছুক্ষণ সময় রাসূলের মজলিসে সুহবতে ছিলেন এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করছেন, এদেরকে সাহাবী বলে। বুঝছেন নি সবাই? এদেরকে কি বলে? বলেন, সাহাবী বলে। সাহাবায়ে কেরাম এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাত। বলেন, সাহাবায়ে কেরামের জামাত এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন। সাহাবায়ে কেরাম সকলেই ন্যায়পরায়ণ, সত্যনিষ্ঠ, সত্যবাদী। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাহাবায়ে কেরাম সকলেই কি বলেন? ন্যায়পরায়ণ। বলেন, সাহাবায়ে কেরাম সকলেই ন্যায়পরায়ণ, সাহাবায়ে কেরাম সকলেই সত্যনিষ্ঠ, সাহাবায়ে কেরাম সকলেই সত্যবাদী। বলেন, সাহাবায়ে কেরাম সকলে কি? সত্যবাদী। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাহাবায়ে কেরাম অনুকরণীয়, অনুসরণীয়। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের জন্য সাহাবায়ে কেরাম কি বলেন? অনুকরণীয়, সাহাবায়ে কেরামকে অনুসরণীয়। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ তাআলা ঈমানের মাপকাঠি বানাইছেন। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামের ঈমানকে কি বানাইছেন? ঈমানের মাপকাঠি আল্লাহ তাআলা বানাইছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন আমানান নাস বলতে, নাস বলতে সাহাবায়ে কেরামকে বুঝাইছেন। মানে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন না? কি বলছে? সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে কি করো? ঈমান আনো। আল্লাহ তাআলা আয়াতে বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু, যদি তারা ঈমান আনতো, বিমিসলি অনুরূপ, আমানতুম বিহি যেরকম সাহাবীরা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? বলেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তারাও যদি, তোমরা যদি এইভাবে ঈমান আনতে, ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাইতে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে সাহাবায়ে কেরামের ঈমান ঈমানের মাপকাঠি। বলেন, সাহাবায়ে কেরামের ঈমান ঈমানের মাপকাঠি। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের ঈমান মাপা হবে সাহাবায়ে কেরামের ঈমানের পাল্লায়। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা মানুষের ঈমান মাপা হবে কার পাল্লায়? সাহাবায়ে কেরামের ঈমানের পাল্লায়। সুবহানাল্লাহ। অর্থাৎ
যার ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে যাবে সেই সফল, সে কামিয়াব। সুবহানাল্লাহ বলেন না। আর যার ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলবে না, যার আমলটা সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলবে না, তো সে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না। এজন্য সাহাবায়ে কেরামের ঈমান ঈমানের মাপকাঠি। বলেন সাহাবায়ে কেরামের ঈমান ঈমানদারের ঈমানের কি বলেন? মাপকাঠি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান যেমন ঈমানের মাপকাঠি, সাহাবায়ে কেরামের তাকওয়ার মাপকাঠি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের তাকওয়ার মাপকাঠি। কুরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এখানে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, আল্লাহ তাআলা তাদের কলবকে তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন না। সাউন্ড একটু বাড়ান। আল্লাহ তাআলা তাদের কলবকে তাকওয়ার জন্য পরীক্ষা করছেন। কাদের? সাহাবায়ে কেরামের। বলেন কাদের? সাহাবায়ে কেরামের কলবকে আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, আল্লাহ তাআলা তাদের কলবকে তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। এরপর আল্লাহ বলেন, লাহুম মাগফিরাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বলেন সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এখন আমি সাহাবায়ে কেরামের সমালোচনা করা মানে আল্লাহ আপনি যে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আপনি জিনিসটা বুঝেন নাই। নাউযুবিল্লাহ বলেন না। আপনি কি করেন নাই? আপনি বুঝেন নাই। আমি সাহাবায়ে কেরামের সমালোচনা করার অর্থই কি বলেন? আপনি যে ক্ষমা করছেন আপনি বুঝেন না এদের সম্পর্কে। নাউযুবিল্লাহ বলেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে কি বলতেছিলাম? সাহাবায়ে কেরামের তাকওয়ার মাপকাঠি। বলেন সাহাবায়ে কেরামের তাকওয়ার মাপকাঠি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান ঈমানের মাপকাঠি, সাহাবায়ে কেরামের তাকওয়ার মাপকাঠি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ঈমানের কষ্টি পাথরে যাচাই করছেন। সুবহানাল্লাহ বলেন না। এই শুনেন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের এই যে সাথী হবে, সঙ্গী হবে, এটা আল্লাহ হাজার লক্ষ কোটি মানুষ থেকে আল্লাহ বাছাই করে সাহাবায়ে কেরামকে আল্লাহ বাছাই করছেন। সুবহানাল্লাহ বলেন না। এরা আমার হাবিবের কি হবে? সাথী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নির্বাচন করছেন, আল্লাহ নির্বাচিত দল। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ঈমানের কষ্টি পাথরে যাচাই করছেন। এজন্য তাদের ঈমান, কাফেররা হাজার জুলুম নির্যাতন, হাজার অত্যাচার করা সত্ত্বেও ঈমান থেকে তারা একটু মাত্র সরে নাই। সরছেনি? কথা বলেন না। না। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলের একজন অখ্যাত সাহাবী, বিখ্যাত না, অখ্যাত সাহাবী, আদনা সাহাবী, নিম্ন স্তরের একজন সাহাবীর আমলের পাল্লা যদি রাখা হয় আর সারা দুনিয়ার সমস্ত আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের, হাজার আব্দুল কাদের জিলানী, বলেন হাজার কোটি আব্দুল কাদের, হাজার কোটি আব্দুল কাদের জিলানীর আমল নামা এক পাল্লা, হাজার কোটি আব্দুল কাদের জিলানীর আমল, হাজার কোটি মাইনুদ্দিন চিশতির আমল, হাজার কোটি শাহজালালী আমনের আমল, হাজার কোটি শাহ ফরহানের আমল, হাজার কোটি ইমাম আজম আবু হানিফার আমল, হাজার কোটি ইমাম শাফিঈর আমল, হাজার কোটি ইমাম মালিকের আমল, হাজার কোটি ইমাম আহমদ ইবনে হাম্বলের আমল, হাজার কোটি ইমাম বুখারীর আমল, হাজার কোটি ইমাম মুসলিমের আমল, হাজার কোটি ইমাম আবু দাউদের আমল, হাজার কোটি ইমাম তিরমিজির আমল, হাজার কোটি ইমাম তাহাবীর আমল, হাজার কোটি ইমাম মুয়াত্তা মালিক মুহাম্মদ, যত মানুষই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সাহাবায়ে কেরামের পরে, সকলের আমল যদি এক পাল্লা রাখা হয়, রাসূলের একজন আদনা অখ্যাত সাহাবীর আমল যদি এক পাল্লা রাখা হয়, তো রাসূলের আদনা অখ্যাত সাহাবীর আমলের পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা তাদের ভিতরে তাকওয়ার বীজ বপন করে দিয়েছেন তাদের দিলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া,
আল্লাহ তাআলা তাদের কলবকে তাকওয়ার জন্য পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কলবকে কিসের জন্য পরীক্ষা করছেন বলেন? আল্লাহ তাআলা তাদের কলবকে তাকওয়ার জন্য পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা কেরামকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলে তারা ঈমান ছাড়তে রাজি না, গরম কয়লার মধ্যে শোয়াই দিলে ঈমান ছাড়তে রাজি না, উত্তপ্ত গরম মরুভূমির পানির মধ্যে শোয়াই দিলে ঈমান ছাড়তে রাজি না, বুকের উপরে পাথর চাপা দিলে ঈমান ছাড়তে রাজি না, চুলের মধ্যে চড়াই দিলে ঈমান ছাড়তে রাজি না, গলার মধ্যে পাশি ঝুলাই দিলে ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবে কেরাম এটা এমন একটা জামাত যিনারা ঈমান এবং ইসলামের জন্য, বলেন কিসের জন্য বলেন? ঈমান এবং ইসলামের জন্য নিজের ভিটে বাড়ি ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। এটা সেই জামাত। সাহাবে কেরাম ঈমান এবং ইসলামের জন্য নিজের কলেজের টুকরা ছেলে সন্তান ছাড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। নিজের সহধর্মিণী স্ত্রীকে ছাড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। নিজের পিতা মাতাকে ছাড়তে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। নিজের ফসলি আবাদি জমি ছাড়তে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। নিজের দেশ জন্মভূমি ছাড়িয়া হিজরত করতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। সাহাবে কেরাম কাফেরদের জেলখানায় আবদ্ধ থেকে জিন্দেগি যাপন করতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। কাফেরদের কাছে কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা সাহাবা কেরাম সম্পর্কে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ বলেন না? কি বলছেন আল্লাহ? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন। বলেন না সুবহানাল্লাহ? উলাইকা হুমুর রাশিদুন, তারাই সঠিক পথ তালাশকারী। উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না? কাদেরকে বলছে এগুলো? সব সাহাবা কেরামকে বলছে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। উলাইকাল মুকাররাবুন, তারাই নৈকট্য অর্জনকারী। উলাইকাল মুত্তাকুন, তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না? উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। এই সাহাবা কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাহুম মাগফিরা, তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। ওয়া লাহুম আজরুন আযীম, তাদের জন্য রেখেছি মহা পুরস্কার। লাহুম মাগফিরা, তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। ওয়া রিজকুম কারীম, উত্তম সম্মানজনক রিজিক তাদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সাহাবা কেরাম এটা এমন একটা জামাত যে জামাতের উপরে আল্লাহ তাআলা রাজি। বলেন আল্লাহ তাআলা কি? শুনেন, উহুদের যুদ্ধের সময় হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, হযরত আনাস ইবনে নজর নামক একজন সাহাবী। সাহাবীর নাম কি বলেন? আনাস ইবনে নজর। বলেন আনাস ইবনে নজর একজন সাহাবী। উনি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার পাশে আছে। হযরত আনাস ইবনে নজর এবং হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা উভয়জন উহুদের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা তার সহপাঠী সাদকে বলতেছে, ভাই সাদ, জান্নাতের বাতাস আমি উপলব্ধি করতেছি। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের বাতাস মনে আমার গায়ে আসতেছে। সুবহানাল্লাহ। এই কথা বলিয়া উনি যুদ্ধ করতেছে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এরপরে বলতেছে, হে সাদ, জান্নাতের খুশবু আমার নাকের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার থাকতে জান্নাতের খুশবু নাকের কাছে পায়, জান্নাতের বাতাস যারা দুনিয়ার থাকতে অনুভব করে, আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা অনুভূতের জান্নাতের খুশবু আমার নাকের কাছে চলে আসছে, জান্নাতের খুশবু আমি পাচ্ছি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করছেন। সুবহানাল্লাহ বলেন না? শহীদ হয়ে গেছেন। শাহাদাতের পরে উনার শরীর থেকে ৮০টার উপরে ক্ষত চিহ্ন, কাফেরদের তীর অস্ত্রের আঘাত ৮০টার উপরে শরীরের মধ্যে ক্ষত চিহ্ন পাইছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। সাহাবা কেরাম দুনিয়ার থাকতে কি পাইছে বলেন? জান্নাতের খুশবু পাইছে। বলেন কি পাইছে? জান্নাতে ঘ্রাণ পাইছে, জান্নাতের বাতাস অনুভব করছে। সেই সাহাবায়ে কেরাম
তো তার দিকে আঙ্গুল তোলা মানে কার দিকে আঙ্গুল তোলা? তার ইজ্জতের দিকে আঙ্গুল তোলা মানে কোন দিকে তোলা? আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা জানি না, বুঝতেছেন আপনারা? হুদাইবিয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটাকে বায়াতের জোয়ান বলা হয়, রাসূল সাহাবায়ে কেরামের বায়াত, সাহাবায়ে কেরাম থেকে যখন বায়াত নিয়েছেন 1400 সাহাবায়ে কেরাম। কত সাহাবায়ে কেরাম বলেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, 1400 সাহাবায়ে কেরাম ছিলেন। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 1400 সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতুম খায়রু আহলিল আরদি। বুখারীর মধ্যে বর্ণনা আসছে, আল্লাহ বলেন আনতুম খায়রু আহলিল আরদি, এই ভূপৃষ্ঠের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? কে বলছে বলেন? রাসূলুল্লাহ। কি বলছেন? এই ভূপৃষ্ঠের মধ্যে সাহাবায়ে কেরাম তোমরাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা বুখারী বর্ণনা। মুসলিমের মধ্যে আসছে, আল্লাহর নবী মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বায়া তাহতা শাজারাতি লা ইয়াদখুলুন নার। আল্লাহ বলেন তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বলছেন তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তোমরা জাহান্নামে যাবে না। এর বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ। কি বলছেন বলেন? তোমরাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কখনো কখনো আল্লাহ তাআলা উহুদ যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, আবার কোন সময় হুদাইবিয়ার অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, আবার সমস্ত সাহাবায়ে কেরাম উপরে আল্লাহ তাআলা রাজি হয়েছেন এটা বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপরে রাজি। সুবহানাল্লাহ বলেন না? কি বলছেন আল্লাহ? আমি সাহাবায়ে কেরামের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। সুবহানাল্লাহ। আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। এখন আমি সাহাবায়ে কেরামের সমালোচনা করার অর্থ হইল, আল্লাহ আপনি যে তাদের উপরে রাজি হয়েছেন, আপনার সিদ্ধান্তটা নেওয়া ভুল হয়েছে। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর রাজি বলছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমাদের জন্য তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ কি বলেন? জাতি। ভূপৃষ্ঠের মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি সাহাবায়ে কেরামের উপর রাজি, তারাও আমার উপরে রাজি। এই জন্য সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। বলেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর কসম, হযরত সাঈদ ইবনে যায়েদ বলেন আল্লাহর কসম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করছে, রাসূলের সাথে যে সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করছে, এই সময়টুকু তোমাদের সারা জীবনের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে, চেহারার মধ্যে যে ধুলিবালি পড়ছে, এটা তোমাদের সারা জীবনের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। এরপরে বলেন যে যদিও তোমাদের হায়াত নূহ নবীর হায়াত দেওয়া হয়, অর্থাৎ 1050 বছর, বলেন 1050 বছর যদি তোমাদেরকে হায়াত দেওয়া হয়, আমাদের গড় হায়াত 60 থেকে 70। বলেন আমাদের গড় হায়াত কত? 60 থেকে 70। 80, 90, 100 এগুলো কম সংখ্যক। 110, 20 এগুলো কম। তাহলে 1000 বছর আরো 50 বছর, কত লম্বা হায়াত? 1050 বছর যদি হায়াত থাকে কোনো ব্যক্তি সারাদিন রোজা রাখিয়া কাটায়, সারা রাত্র নফল নামাজ তাহাজ্জুদ পড়িয়া কাটাইলো, সাহাবায়ে কেরাম যে রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে, এই যুদ্ধে অংশগ্রহণ করে যে ফজিলত অর্জন করছে, 1050 বছর জীবিত থাকে ইবাদত করলো, সে ফজিলত অর্জন করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। তিরমিজির মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবায়ে কেরাম ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কি বলছেন? আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আমার ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামের দোষ তালাশ করিও না। আমার ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামের দোষ কি করিও না,
তালাশ করিও না। যে ব্যক্তি আমার সাহাবীকে ভালোবাসলো, তো আমার ভালোবাসা তার ভিতরে আছে বিদায় সে সাহাবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন না? আর যে আমার সাহাবীর প্রতি বিদ্বেষ পোষণ করলো, আমার প্রতি বিদ্বেষ পোষণ করছে বিদায় সে সাহাবীর প্রতি বিদ্বেষ পোষণ করলো। আর যে আমার সাহাবীকে কষ্ট দিল, রাসূল বলেন সে আমাকে কষ্ট দিল। আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। আর যে আল্লাহকে কষ্ট দিল তার উপরে আল্লাহর আযাব অতি দ্রুতই নেমে আসবে। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তিরমিজির মধ্যে হাদিস আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার সাহাবীকে সম্মান করো, কেননা সাহাবা কেরাম তোমাদের সকলের মধ্য থেকে শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। তিরমিজির মধ্যে আরেকটা হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমাকে দেখেছে আর আমাকে যে দেখেছে তাকে যে দেখেছে। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ আমাকে দেখেছে কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে দেখেছে কে? তাবিঈ। দুই জামাতকে রাসূল বলেছেন তাবিঈ এবং সাহাবী দুই জামাতকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন না? এজন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম আমরা যে রাসূলের আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কিভাবে পড়ছেন এটা আমরা সচক্ষে দেখি নাই। রাসূলের নামাজ দেখছেন কে? বলেন কে দেখছে? সাহাবায়ে কেরাম দেখছেন। রাসূলের কাছে ঈমান আনছে কে? সাহাবায়ে কেরাম ঈমান আনছেন। অতএব সাহাবায়ে কেরামের সমালোচনা করা মানে কি? ইসলামের তো অস্তিত্ব থাকে না। আমার কথা বুঝছেন নাকি? সাহাবায়ে কেরামের সমালোচনা করা মানে ইসলামের তো অস্তিত্ব থাকে না। নাউযুবিল্লাহ। দ্বীন পাইলাম কার মাধ্যমে? রাসূল থেকে দ্বীন শিখছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মাধ্যমে তো দ্বীন আসছে। তো সাহাবীদের দোষ তালাশ করা তার মানে তো ইসলামের অস্তিত্ব থাকে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিব ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন। বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু কি ছিলেন? ওহীর লেখক, কোরআনের লেখক ছিলেন। এখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু যদি সমালোচনা করি তো কোরআনের তো অস্তিত্ব থাকে না। নাউযুবিল্লাহ। থাকেনি কথা বলেন না? এজন্য আপনার নেতা সাহাবা কেরামের সমালোচনা করে, আপনার দল সাহাবা কেরামের সমালোচনা করে, আপনার খবর আছে? আপনি যে দল করতেছেন, আপনি যে নেতার অনুসরণ করেন, ওই নেতা সাহাবা কেরামের সমালোচনা করেন, সাহাবা কেরামের দোষ ধরে। নাউযুবিল্লাহ। এজন্য সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। বলেন সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। সাহাবা কেরামের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন সাহাবা কেরামের সমালোচনা না করার জন্য, রাসূল বলেছেন সাহাবা কেরামকে ভালোবাসার জন্য। ইনশাআল্লাহ ধারাবাহিক সাহাবায়ে কেরামের মাকাম সম্পর্কে আলোচনা হবে, সামনের জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মাকাম, যে মর্যাদা, সম্মান, এটা বুঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো। সাহাবায়ে কেরামের সমালোচনা করিয়া আমাদের ঈমানকে ধ্বংস করা থেকে আল্লাহ হেফাজত করো। শুনেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে দ্বীন আসছে। কোন ব্যক্তি তার বাবা শুইছে ঘরের ভিতরে, ঘুমন্ত অবস্থায় বেখেয়ালে তার লুঙ্গি কাঁধে উঠে গেছে, লুঙ্গি কোমরে উঠে গেছে, কাঁধে উঠে গেছে। এখন এই ছেলে ঘরে আসি দেখতেছে তার বাবা উলঙ্গ হয়ে গেছে। এখন যদি সে ভালো ছেলে হয়, ভদ্র ছেলে হয়, নেককার ছেলে হয়, তখন সে কি করবে? সে এমন ভাবে লুঙ্গিটাকে বাবার ইজ্জত ঢেকে দিবে, বাবাও যাতে টের না পায়। বাবা টের পাইলে শরম হইবে না? বাবাও যাতে টের না পায়, লোকে যেন না থাকে, ঠিক আছে না? কিন্তু এখন সে ঘরের দরজায় আসিয়ে বলতেছে, এই কে কোনায় আসো, দেখো আমার উপর ল্যাংটে ঘুম যায়। এই কি সৎ ছেলে নেই? কথা বলেন না? কথা বলেন না? সৎ ছেলে নাকি? কথা বলেন না? না, তার দরকার ছিল তার বাবা বেখেয়ালে কাপড় উঠে গেছে। সাহাবায়ে কেরামের ভুল যারা তালাশ করে, মুসলমান হইয়া যারা ভুল তালাশ করে, তাদের দরকার ছিল যে সাহাবায়ে কেরাম তারাও মানুষ, যদিও তাদের দ্বারা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, এটা কি ঢোল বাজাইয়া মানুষের দেখানো না ঢাকা? ঢাকা দরকার ছিল না। কিন্তু এখন দোষ তালাশ করে, সাহাবায়ে কেরাম এই দোষ করছে, হযরত মুআবিয়া এই দোষ করছে, অমুক সাহাবী এই দোষ করছে। তার মানেটা কি? তার মানেটা কি? আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকল বলি আমিন। এই জন্য সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। বলেন সাহাবায়ে কেরাম আমাদের জন্য কি? কারণ সাহাবায়ে কেরাম রাসূল থেকে দ্বীন সাহাবায়ে কেরাম শিখছেন, রাসূল থেকে কোরআন সাহাবায়ে কেরাম শিখছেন। আমরা হাদিস কার মাধ্যমে পাইছি? সাহাবায়ে কেরামের মাধ্যমে হাদিস পাইছি। আল্লাহ বুঝার তৌফিক দান। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। সুবহানাল্লাহ।